উনি তা আমি ইফতিকার স্যারকে আমাদের বাঁকুড়া মেদিনীপুর যে টিম আছে সেই টিমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, স্যার একটা দিন আমাদেরকে সময় দিন। উনিও খুব ব্যস্ত মানুষ, সারা দিন রাত এক করে দিচ্ছেন নতুন ভারত নির্মাণের জন্য। উনি একনিষ্ঠ সৈনিক। তো ওনার মতো মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তো আমরা সবাই মিলে একটা ডিজিটাল ক্লাপিং এর সাথে আমরা ডেকে নেবো ইফতিকার স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্ক্রিন স্যার। থ্যাংক ইউ হীরক স্যার। আর আপনার কথা শুনছিলাম অ্যাকচুয়ালি, মানে আমরা যারা গুরুকুলে অ্যাটেন্ড করি আর যারা নিয়মিত ছাত্র, তাদের কথা এরকম হীরক স্যারের মতনই হবে। তার কারণ আমাদের অন্তরে অন্তরে ভিতরের মধ্যে মানে একেবারে আরসিমটা গেঁথেই আছে আর কি। ঠিক আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আজকে একত্রিত হয়েছেন। আর যারা এখনো পর্যন্ত ভিডিও অন করেননি, ভিডিওটা অন করে নিন। তার কারণ হচ্ছে যতক্ষণ না আপনি, যারা ভিডিও অন করছেন না, তার মানে আপনি অন্য কিছু করছেন। আর একটা কাজ একই সময়ে দুটো কাজ যারা মানে অনেক মানে কি বলবো, যাদের এক্সট্রা ট্যালেন্ট আছে, তারা একই সময়ে দুটো কাজ করতে পারে। হয় আপনাকে মিটিং এ মনোনিবেশ করুন, আর না হলে থাকুন, অসুবিধা নেই। কারো যদি কিছু বিশেষ কিছু অসুবিধা থাকে আপনি ভিডিও অফ করতে পারেন। তাছাড়া ভিডিওটা অন করে নিন, তাহলে কি হবে, একটা ইন্টারাকশন, আমরা তো ফিজিক্যাল প্রোগ্রামের যে ইন্টারাকশন, সেটা এই মহলটা এখানে তৈরি করতে হবে। তার জন্য আপনি যদি ভিডিওটা অন করে থাকেন, তাহলে কিন্তু আপনি টোটাল যেটা তিরিশ আমরা স্যার বারবার বলছেন গুরুকুলে, যে মানসিক উপস্থিতি, আপনি শুধু হীরক স্যারকে দেখানোর জন্য বা জয়ন্ত স্যারকে দেখানোর জন্য মিটিং এ এসছেন, এটা কিন্তু কোনো ব্যাপার, এটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। আপনি এই মিটিং এ উপস্থিত হয়েছেন এবং আপনি মানসিক উপস্থিত হয়েছেন, হওয়ার পর আপনি মিটিং থেকে কি কি নিয়েছেন, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমরা প্রতিনিয়ত প্রচুর মিটিং দেখি, প্রচুর মিটিং দেখি, বিভিন্ন ধরনের মিটিং, প্রোডাক্ট ট্রেনিং, গুরুকুলের মিটিং, 8 PM, 1 PM, আমরা কিসোলের প্রোগ্রাম বৃহস্পতিবার শুক্রবার প্রচুর মিটিং দেখি এবং প্রচুর সেমিনারও আমরা দেখেছি। কিন্তু আপনি বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় দেখবেন, এই মিটিং, যে কোনো মিটিং দেখার পর আপনার জীবনে কি পরিবর্তন আসলো, আপনি সেখান থেকে কি সংকল্প নিলেন, সেটাই হচ্ছে আসল সফলতা, আর কিছু নয়। আপনি আজকের মিটিং, যে কোনো মিটিং থেকে আপনি শুনবেন, আমি প্রত্যেককে একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, যে আপনারা যে কোনো মিটিং শুনুন, সেই মিটিং এর নোটস বানান, যে কথাগুলো আপনার ভালো লাগবে সেটাকে আপনি নোটস বানান, মিটিং শেষে আরেকবার রিভাইজ করুন, আর ওখানে বসে আপনি সংকল্প করুন যে আজকের মিটিং থেকে আমি যেটা শিখলাম আমি আমার জীবনে অ্যাপ্লাই করব। তাহলেই মিটিং এর সার্থকতা, নালে আপনি হাজারো, লাখো, কোটি কোটি মিটিং দেখে ফেলবেন। আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরও যদি যদি আপনাকে গুলে খাওয়ায়, তাহলেও কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। তিসি চাপড়া স্যার বারবার বলছেন একটাই কথা, যে গুরুকে, গুরু আপনি নিজেই গুরু, আপনার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। আমি এখানে ছোট্ট একটা গল্প বলছি, আপনারা তো গল্পটা শুনেও থাকবেন। একবার কি হয়েছে, একটা মানে এক জঙ্গলে এক ঋষি মশাই ছিলেন, মানে খুব যোগী পুরুষ। স্যার আমার কি নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে, হীরক স্যার? না স্যার, ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে, স্যার, ঠিক ঠিক আছে। আছে। তো খুব যোগী পুরুষ, একজন পুরোহিত ছিলেন। তো তিনি অনেক কিছু বলে দেন আর কি, মানে ভবিষ্যৎবাণী বা কিছু বলে, মানে অনেক আর কি সেই লেভেলের গুরু। তো প্রত্যেকটা জায়গায় কিছু ইয়ং ছেলেপুলেরা থাকে, তারা কি করেছে, ওই গুরুর কাছে গিয়েছে, গিয়ে গুরুকে বাজাতে গেছে, যে গুরু তুমি কত বড় গুরু, আজকে আমি তোমাকে দেখবো যে তুমি কত বড় আধ্যাত্মিক গুরু বা সেই লেভেলের গুরু। তো ছেলেপুলে গেছে, গিয়ে কি করেছে, একটা পাখি ধরে নিয়ে গেছে হাতে করে। পাখি ধরে নিয়ে বলছে, বলুন তো পুরুত মশাই, যে আমার হাতে কি আছে। পুরুত মশাই তো গেছে ফেসে, হালকা করে একটু ছোট্ট পালক বেরিয়েছিল, বলে দিয়েছে যে তোমার হাতে পাখি আছে। ছেলেরাও কম যায় না, ছেলেরা জিজ্ঞেস করছে, বলুন তো পাখিটা মরা না জ্যান্ত। পুরুত মশাই আবার এবারও ফেসে গেছে। এবার যেহেতু যোগী পুরুষ, আধ্যাত্মিক পুরুষ, সেই লেভেলের পুরুষ, অনেক জ্ঞানী পুরুষ, তিনি তখন বললেন, পাখিটা মরা না জ্যান্ত সেটা সম্পূর্ণ তোমার হাতের উপর নির্ভর করছে। আমি যদি বলি মরা, তুমি ছেড়ে দেবে, আর আমি যদি বলি জ্যান্ত, তুমি চেপে মেরে দেবে। তাহলে তোমার হাতেই রয়েছে এই পাখিটার জীবন। তাহলে
যেটা টিসি চাবড়া স্যার বারবার বলছে যে আপনার আমার আমাদের সফলতা প্রত্যেকে কিন্তু আমাদের হাতের উপরে, আমাদের হাতেই আছে, অন্য কারোর কাছে নেই। আপনার সফলতা আপনার হাতেই আছে, আপনার কাছেই আছে। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি সকালবেলা ঘুম থেকে, মানে আমরা পড়েছিলাম আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান গেট হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, পড়েছিলাম তো, যে আপনাকে ইয়েস সকাল তাড়াতাড়ি শুতে হবে আর সকাল সকাল উঠতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। পড়েছিলাম না কিনা পড়েছিলাম? ইয়েস স্যার, ইয়েস। সবাই আমরা পড়েছিলাম। ইয়েস। কিন্তু আপনি বলুন কতজন আমরা মানি? আচ্ছা, আমি আজকে আপনাদেরকে সবাইকে বলে দিলাম কাল সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, এবং যত পৃথিবীতে যেসব মানুষ সফল হয়েছে প্রত্যেকেই তারা আর্লি মর্নিং এ ওঠে। আপনি জেনে নিলেন সফলতার রাজ, যে সকালবেলা আপনাকে উঠতেই হবে। উঠবেটাকে? উঠবে কে? আপনাকেই তো উঠতে হবে। একদম। না আমি এক্সারসাইজ করলাম আপনার মাসেল হয়ে যাবে? হবে? হুম। হবে না। তাহলে আপনাকেই করতে হবে, যা করতে হবে আপনাকেই করতে হবে। সিটি হিসাবে স্যার বারবার একটা কথা বলছে, বাহার সে ইশারা মিল सकता है लेकिन समाधान अंदर है। সমাধান Yes. ভিতরে রয়েছে, এর বাইরে আর কিচ্ছু নেই, আপনার হাতের মধ্যেই রয়েছে। আজকে দেখুন কেন গুরুকুলের প্রয়োজনীয়তা পড়লো, হীরক স্যার খুব সুন্দরভাবে মানে বলেছেন। আমি সেই সব কথার সূত্র ধরেই আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি, কেন গুরুকুলের প্রয়োজন পড়লো। আজকে দেখুন আরসিএম এর আরসিএম সিস্টেম চলছে, কম করে না হলেও আপনার 2000 সালে 24শে আগস্ট থেকে আরসিএম এর মানে এই সূচনাটা হয়েছে। কোম্পানি তো আগেকার কোম্পানি, কিন্তু আরসিএম এর যে অভিযানটা সেটা চলছে কিন্তু 2000 সাল থেকে। নেই নেই করে আপনার আমরা 24 বছর উদযাপন করতে চলেছি আপনার 24শে নভেম্বর দিল্লিতে। কিন্তু টিসি চাবলা স্যার দেখেছেন, একটাই জিনিস দেখেছেন, যে এত ভালো সিস্টেম, এত ভালো প্রোডাক্ট, এত রিজনেবল রেটে, সারা ভারতবর্ষে এত দোকান, এত ডেলিভারি সিস্টেম, এত ডিভোটেড লিডার, এত সংখ্যায় অ্যাসোসিয়েট বায়ার, কিন্তু তবুও আজকে ভারতবর্ষের বহু মানুষ যারা আরসিএমটাকে সঠিকভাবে নিচ্ছে না, বা অনেকে যুক্ত হয়ে আরসিএম কে ছেড়ে দিচ্ছে। এটা নিয়ে টিসি ছাবড়া স্যারের মনে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তা ওনার মনের মধ্যে কিন্তু একটা দোদিল্যমান একটা কিন্তু চলতেই থাকতো। উনি প্রতিনিয়ত ভাবেন যে কিভাবে আমার অ্যাসোসিয়েট বায়ার আছে তাদেরকে উন্নতির শিখরে নিয়ে যায়, প্রতিনিয়ত তিনি ভাবতেন। এই ভাবাতে তিনি একটা জিনিস শুরু করেছিলেন, যেটা হচ্ছে কি, আজকে বলছে আপনি যেখানেই আছেন সম্পূর্ণ আপনার জন্যই আছেন। আপনি যদি পিছিয়েছেন আপনার নিজের জন্য পিছিয়েছেন, আপনি যদি এগিয়েছেন আপনার নিজের জন্য এগিয়েছেন। এর জন্য কেউ দায়ী নয়। আপনি আপনার বাবা মাকেও দায়ী করতে পারবেন না, আর আপনি আপনার টিচারকেও দায়ী করতে পারবেন না, আপনি আপনার সমাজকেও দায়ী করতে পারবেন। তার জন্য আপনিই দায়ী। এখানটায় টিসি চাওড়া স্যার দেখেছেন যে আমরা যদি মন থেকে মেনে নিই যে আমি এটা করব, তাহলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। স্বয়ং ঈশ্বরও চাইবে, স্বয়ং ঈশ্বরও হেল্প করবে, যে একে দিতেই হবে, এ তো নাছোড় বান্দা। আর আপনি যদি মন থেকে মেনে নেন যে আপনি পারবেন না, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে জেতাতে পারবে না। সেখান থেকে টি চাবড়া স্যার দেখলেন যে সমস্ত কিছু যাই হচ্ছে না কিছু, সব হচ্ছে মনের ব্যাপার, মাইন্ডের ব্যাপার। তার জন্য টি চাবড়া স্যার যখন গুরুকুল শুরু করেছিলেন তখন তার নাম দিয়েছিলেন মাইন্ড প্রোগ্রামিং। মানে একটা মানুষের মনটাকে পরিবর্তন করে সে জিরো থেকে হিরো হতে পারে। একটা মানুষ তার মনটাকে পরিবর্তন করে সে শিখে সে এরোপ্লেন পর্যন্ত চালাতে পারে। আবার একটা মানুষ সে না শিখে বা তার মনকে না পরিবর্তন করে সে কিন্তু সাইকেলও চালাতে পারে না। তাহলে সমস্ত কিছু হচ্ছে মনের ব্যাপার, থিঙ্কিং এর ব্যাপার, অবচেতন অবচেতন মনের প্রোগ্রামিং এর ব্যাপার। তার জন্যই কিন্তু তিনি গুরুকুলের সূচনা করেছিলেন। কিন্তু যখন তিনি গুরুকুলের সূচনা করলেন, অবচেতন মনের প্রোগ্রামিং এর উপরেই তিনি কাজ করছিলেন। করতে করতে তিনি একটা জিনিস বুঝলেন, যে অবচেতন মনের প্রোগ্রামিং তখনই হবে যখন আমরা আমাদের মনের মধ্যে আমরা কিছু ভালো অভ্যাস আমাদের জীবনে নিয়ে আসবো। অবচেতন মনের প্রোগ্রামিং তখনই হবে যে আপনি কোনো জিনিস বার 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 করবেন। আপনি যখন প্রথম সাইকেল চালানো শিখেছিলেন, আমরা প্রত্যেকেই তখন কি করেছিলাম, সাইকেল চালাতে গিয়ে আমরা কি করছিলাম, রাস্তা না দেখে প্যাডেলের দিকে দেখছিলাম। দেখছিলাম কিনা দেখছিলাম হিরক স্যার? ইয়েস প্রথমে স্যার, একদম। প্যাডেলের দিকে দেখছিলাম না? কিন্তু একদম একদম স্যার, একদম। একটা সময় আপনি আজকে সাইকেল চালাতে গিয়ে আপনি প্যাডেলের দিকে আর দেখেন? এখন
মিটিং এখন কিন্তু করছিলাম। আপনার প্যাডেলের দিকে দেখেন না, আপনি রাস্তার দিকে দেখেন, মানে আপনার অবচেতন মনে অটোমেটিক্যালি ঢুকে গেছে যে সাইকেল কিভাবে চালাতে হয়। অটোমেটিক সিস্টেমে চলছে, অটোমেটিক সিস্টেমে চলছে। দেখুন তাহলে, চেষ্টা করুন তাহলে। তাহলে আপনি আপনার জীবনে যদি কোনো পরিবর্তন আনতে চান, সেটাকে বারংবার আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস ইয়েস স্যার। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনি কোনো জিনিস আপনার জীবনে আনতে চাইছেন, সেটাকে আপনি বারবার প্র্যাকটিস করেন। যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, সেটা আপনার চেতন মন থেকে অবচেতন মনে গিয়ে গেঁথে যায়। আর যদি যখনই আপনার অবচেতন মনে সেটা গাঁথবে, সেটা আপনি সেই জিনিসটা আপনি অটোমেটিক্যালি করতে থাকেন, আর আপনি জীবনে সফলতার দিকে এগিয়ে যান। এটাই রাইট। চেয়েছিলেন স্যার, যে জীবনে মানে অবচেতন মনের প্রোগ্রামিং এর জন্য চেয়েছিলেন। কিন্তু অবচেতন মনের প্রোগ্রামিং করতে গেলে সবার প্রথম দরকার হচ্ছে আপনার অভ্যাস, কিছু ভালো অভ্যাস আপনার জীবনে নিয়ে আসতে। তার জন্য টিসি সাহেবরা স্যার একটা বই লিখেছিলেন যে আহ আহ आदतों को बदलने का अभ्यास। সেটারই আবার একটু নতুন সংযোজন করেছে, একটা বড় আরো দারুণ ভাবে সংযোজন করে তিনি নিয়ে এসেছেন যে অভ্যাস বদলানোর অভ্যাস। যে আমাদের জীবনে আমরা দেখুন বলছে, কিছু মানুষ যারা সফল হয়েছে তাদের কিছু ভালো অভ্যাসের জন্য সফল হয়েছে, আর যেসব মানুষ অসফল হয়েছে সে কিছু খারাপ অভ্যাসের জন্য অসফল হয়েছে। তাহলে ইয়েস। আমরা যদি আমাদের জীবনে ভালো অভ্যাসগুলোকে যদি মেনে নিতে পারি, ভালো অভ্যাসগুলো যদি আমরা বারংবার প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমরা আমাদের জীবনে সফল হব। এখানে দেখুন আমরা প্রত্যেকেই জানি, আমি একটু আগে যেটা বলছিলাম, যে আমরা জানি প্রত্যেকে যে সকালবেলা উঠলে সকালবেলা যে এয়ার, সেই বাতাসটা যদি আমরা নিই, সারা দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাতাস হচ্ছে ওইটা। আর আমরা যদি সকালবেলা উঠে অন্তত 30 থেকে 35 মিনিট 45 মিনিট এক্সারসাইজ করি, তাহলে আমাদের শরীরের জন্য ভালো। এটা আমরা জানি, কিন্তু আমাদের একটাই সমস্যা, আমরা সব জানি কিন্তু মানি না। সেটা মানতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে বারংবার আপনাকে একটা পরিবেশের মধ্যে আসতে হবে, আর আপনাকে বারংবার সেটাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি সেই জিনিসটা আপনার অভ্যাসের মধ্যে চলে আসে, এবং সেটা অবচেতন মনে চলে আসে, এবং সেটা তখন অটোমেটিক হতে থাকে। তখন সেটার জন্য আপনাকে আর ব্রেন লাগাতে হয় না, সেটা অটোমেটিক্যালি হতে থাকে। যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আমাদের যখন স্কুলে যখন আমরা পড়তাম, তখন আমাদের নামতা শেখানো হতো না, নামতা। তখন অটোমেটিক্যালি আমাদের স্কুলে হতো কি, মানে মোটামুটি সেকেন্ড হাফে রেগুলারই ওই নামতা, দুইয়ের নামতা, তিনের নামতা, চারের নামতা, পাঁচের নামতা অটোমেটিক্যালি রেগুলার একই জিনিস একই জিনিস একই জিনিস হতে হতে আজ, হীরক স্যার, আপনি নামতা এখনো কি ভুলে গেছেন? বলেননি। আপনার অবচেতন মনে ওই স্কুলে নামতা পড়াতে 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 আপনার মনের মধ্যে ওই নামতা গেঁথে গেছে। কি করে হয়েছে? সেই অবচেতনের মনের প্রোগ্রামিং কিন্তু সেই আমাদের শুরুতেই গ্রাসরুট লেভেলেই হয়েছিল, সেটাকে আমরা ধরতে পারিনি। আজকে এসে বুঝছি যে কেন আমাদেরকে বারবার 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 নামতা পড়ানো হতো, রোজ পড়ানো হতো। ঠিক, আপনি যদি আরসিএম এ সফল হতে চান, আরসিএম এর অভিযান প্রচার আপনাকে রেগুলার করতে হবে, তাহলেই আপনি সফল হবেন। আপনি যেমন আমাদের দীনেশ চৌধুরী স্যার একটা কথা বলতেন, যে আপনি ধরুন রোজ 5টা করে রুটি খান, আপনাকে 29 দিন কোনো রুটি দেওয়া হলো না, 30 দিনের মাথায় আপনাকে 150টা রুটি দেওয়া হলো, খেতে পারবেন? না স্যার। সম্ভব না। কিন্তু যদি যদি রোজ 5টা করে খেতেন, তাহলে করা। খেতে পারতেন। তার মানে কি, রেগুলারিটি, কনসিস্টেন্সি, এটা হচ্ছে জীবনের সব থেকে বড় ব্যাপার। যেমন আপনি 1 সপ্তাহ দুধ খেয়ে পালোয়ান হতে পারবেন, পারবেন? আপনাকে লাগাতার দুধ খেতে হবে যদি আপনি পালোয়ান হতে চান। আপনি জিমে ভর্তি হয়েছেন, আপনি সপ্তাহে 1 দিন 2 দিন করে যাচ্ছেন, গ্যাপ গ্যাপ দিয়ে যাচ্ছেন, আপনার বডি হবে, মাসেল হবে? জীবনে হবে না। তাই কনসিস্টেন্সি দরকার। কনসিস্টেন্সিতে যদি আপনি কোনো জিনিস করেন, সেটাই আপনার অবচেতন মনে যায়। এবার স্যার আরেকটা জিনিস দেখেছেন, যে আমরা অভ্যাস তো আমাদের বদলাতে হবে। অভ্যাসের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেটা হচ্ছে আমাদের কার্যের মানে কার্যের অভ্যাস, আপনার লোক ব্যবহার অভ্যাস, আমাদের নিত্য নৈতি যে আমরা যে কাজ করি সেটা অভ্যাস, অনেকগুলো অভ্যাস আছে, তারও একটা চ্যাপ্টার আছে, সেগুলো আমাদের বানানো আছে, সেটা নেক্সট অন্যদিন আলোচনা করা যাবে। তো সেই অভ্যাসগুলো আমরা বারংবার যদি করি, তাহলে আমাদের জীবনের মধ্যে সেটা অটোমেটিক্যালি অবচেতনের মধ্যে যায়। এবার স্যার তো ওটা দেখলেন যে আমরা আমাদের কাজগুলো তো করছি, অনেকেই করছে কাজ, কিন্তু আমরা দিনের ম্যাক্সিমাম সময়ে আমরা আমাদের কাজগুলোকে ভুলে যাচ্ছি। অনেক কাজ আমাদের কাছে আছে, প্রচুর কাজ আমাদের কাছে আছে, এবং আমরা জানি কি আমাদের করতে হবে, কিন্তু আমার দেখা গেল আজকে আমার কাজ করার দরকার হচ্ছে 15টা, আমি সব মিলিয়ে সারাদিনে 7টা কাজ করতে পেরেছি, বাকি আর 8টা কাজ করতে পারিনি। কারণ কেন? কারণ আমি ভুলে গেছি।
টিসি ছাবড়া স্যার একটা জিনিস করেছেন যাতে আপনি না ভোলেন। যেমন আপনি সকালবেলা যদি আর্লি মর্নিং এ যদি উঠতে চান, আপনি কি করেন? যদি আপনি সকাল সকাল উঠতে চান, ভোর 5টার সময় আপনি উঠবেন, তাহলে আপনি কি করবেন? অ্যালার্ম দিতে হবে স্যার। অ্যালার্ম দিতে হবে। তার মানে আপনাকে জাগানোর জন্য অ্যালার্ম দিতে হবে। ঠিক তাই আপনি যে আপনার সারাদিনের যে কাজ আপনি যে ভুলে যাচ্ছেন, তার জন্য টিসি চাবড়া স্যার আবিষ্কার করেছেন কি? সফলতার অ্যালার্মের ডায়েরি। যে অ্যালার্মের ডায়েরির মধ্যে আপনার প্রথমে থাকবে হচ্ছে আপনার লক্ষ্য, যে আপনি কোন জায়গায় পৌঁছতে চাইছেন। তারপরে থাকবে হচ্ছে আপনার নিজের শেখার অ্যালার্ম, যে আপনি কি কি শিখতে চাইছেন তার উপর আপনাকে অ্যালার্ম তৈরি করতে হবে। তারপরে হচ্ছে আপনার শেখানোর অ্যালার্ম, যাদের টিম আছে তার জন্য আপনাকে আপনার টিমের সাথীদেরকে শেখাতে হবে, কি কি শেখাবেন তার অ্যালার্ম। তারপরে যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কিত অ্যালার্ম, মানে প্রোডাক্ট শেয়ারিং অ্যালার্ম, মানে আপনি প্রোডাক্টটাকে শেয়ার করবেন, তার জন্য আপনি কি কি শিখবেন সেই অ্যালার্ম। তারপরে হচ্ছে আপনার ফলো আপের অ্যালার্ম, আপনি আপনার টিমকে বা আপনার যে অ্যাসোসিয়েট বায়ার বা আপনার যারা কাস্টমার আছে তাদেরকে কিভাবে ফলো আপ করবেন তার অ্যালার্ম। তারপরে যেটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে যে আপনার আহ কাম করনে কা সেই তারিকা, মানে আপনি কোন কোন কাজগুলোকে আপনার কাজ করার যে সঠিক পদ্ধতি সেগুলো কি, সেটা আপনার একটা অ্যালার্মের ডায়েরি রাখবে। তারপরে যেটা হচ্ছে যারা আমাদের টিম আছে, যাদের যাদের আন্ডারে আপনার ওয়ান্ডার ওয়ার্ল্ড ওয়ান্ডার কুইক আছে, সেটাকে চালনা করার জন্য সেটার অ্যালার্ম। আর একটা হচ্ছে গ্রোথের অ্যালার্ম, যে আপনি কোন কোন সাবজেক্টের উপরে কাজ করে আপনি গ্রোথ করতে পারেন, এই সব বিষয়গুলো। আর হচ্ছে লাস্ট হচ্ছে মূল্যাঙ্কন, মানে আপনি যে কাজটা করছেন সেটার আপনার পর্যালোচনা করা, যে আপনি সঠিক করছেন কিনা, সেটা করে আপনি কতটা এগিয়ে যাচ্ছেন। এই যে একটা সফলতার অ্যালার্মের ডায়েরি তৈরি করলেন, এটা কি করছে আপনাকে? এটা আপনাকে কিন্তু আপনার যে কাজ করার যে শক্তিটাকে, যে কাজ করার যে টাইমটাকে আপনার বাঁচিয়ে দিচ্ছে। তার কারণ আপনি কোনো কাজ ভুলছেন না। আপনি দেখা গেল সকালবেলা উঠে আপনি গুরুকুলে লিখে দেন আমি 6:30 থেকে 7:30 গুরুকুলে অ্যাটেন্ড করবো, আপনার খাতায় লেখা রইলো, আপনি ওই সময়টা অ্যাটেন্ড করলেন। তারপরে আপনি লিখলেন যে আপনি 7:30 থেকে যখন আপনার প্রোগ্রাম শেষ হয়ে গেল, আপনি 8 ঘন্টা একটা প্রোডাক্টের ভিডিও দেখবেন। তাহলে আপনাকে ওই কিন্তু সফলতা অ্যালার্মের ডায়েরি আপনাকে বারবার আপনাকে অ্যালার্ম করছে যে আপনাকে এই সময়টা প্রোডাক্টের একটা ভিডিও দেখতে হবে। যদি আপনি ওটা না লিখতেন, তাহলে আপনি কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যেতেন, আপনি কাজটা করতে পারতেন। ঠিক আপনি ঠিক করলেন যে আপনি 10টা থেকে 11টা আমি আমার এই 4-5জন লাইফ লাইন সাথীদের সাথে আমি ফোনে ফলো আপ করবো, কথা বলবো। যদি আপনি ওটা না লিখতেন তাহলে কিন্তু আপনি ভুলে যেতেন। এইরকম প্রত্যেকটা অ্যালার্মের উপরে স্যার তৈরি করলেন যে সফলতার অ্যালার্মের ডায়েরি। এটাও তৈরি করে কম করে না হলেও টিসি চাপড়া স্যার প্রায় 2.5 থেকে 2.5 বছর ধরে একই কথা বলছেন সবাই। 2.5 বছর ধরে সবাইকে একই কথা বলছেন যে সফলতার অ্যালার্মের ডায়েরি তৈরি করো, সফলতার অ্যালার্মের ডায়েরি তৈরি করো, সফলতার অ্যালার্মের ডায়েরি তৈরি করো। কিন্তু আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে এখানে মিটিং এ 66 জন আছে, আমি নাম ধরে ধরেও ডাকতে পারি, বা আমি যদি বলি এখানে মাত্র 6জনও ব্যক্তি আছে যারা নেই, যারা সফলতার অ্যালার্মের ডায়েরি বানিয়েছেন। বা যদিও বানিয়েছেন সেটাকে আপনি রেগুলার দেখেন না, বা যদি আপনি রেগুলার দেখেন সেটাকে আপনি 100% মানে অনুশাসনের সঙ্গে পালন করেন না। কিন্তু টিসি চাবড়া স্যার আজকে জিরো থেকে হিরো, যে আরসিএম কে যে জায়গায় নিয়ে গেছে, তার মূল কারণ, তার পিছনে যদি একটা কিছু থাকে তার নাম হচ্ছে সফলতার অ্যালার্মের ডায়েরি। রাইট স্যার, তার রাইট। তার তার প্রত্যেক দিন কাজ করার তার একটা ডায়েরি আছে, এবং স্যারের পকেট ডায়েরি আছে। যেমন আমাদের আরসিএম এর ডায়েরি পাওয়া যায় না, পকেট ডায়েরি, ছোট্ট ছোট্ট ডায়েরি। এই পকেট ডায়েরির কারণটা কি? আপনি আপনার সারা দিনের যে কাজগুলো, সেটা আপনি আগামীকাল হচ্ছে আপনার 31 তারিখ, 31 তারিখের আপনার যে যে কাজ আছে সেটা আপনি আজকে রাত্রের বেলা আপনি ওই আপনার ছোট পকেট ডায়েরিতে আপনি লিখে নিলেন। লিখে আপনি পরের দিন সকালবেলা থেকে আপনার কাজ শুরু হয়ে গেল। আপনি আপনার ছেলের হয়তো ফিস জমা দিতে যাবেন এই সময় থেকে এই সময়, আপনার হয়তো ব্যাংকে কোনো কাজ ছিল সেই সময় আপনি যাবেন, আপনি এই সময় অভিযান প্রচার করবেন, আপনি এই সময় পিক আপ সেন্টারে যাবেন, আপনি এই সময় আপনার আপলাইনের সঙ্গে কথা বলবেন, আপনি আপনার এই সময় আপনি আপনার লাইফ লাইনের সঙ্গে ফলো আপ করবেন এইরকম। বা আপনি এই সময় আপনি কিছু টুলস তৈরি করবেন। এগুলো যদি আপনি লিখে নেন তাহলে আপনার সময় বাঁচে, আপনার কাজটা ভালোভাবে হয়, আর আপনার মাথায় কোনো প্রেশার থাকে না। আপনি যখন লেখেন না তখন আপনার মাথায় অটোমেটিক্যালি একটা প্রেশার হচ্ছে, আমাদের কোন কাজটা বাদ হয়ে গেল, কোনটা হয়ে গেল, আমি কোন ঠিক গুছিয়ে করতে পারছি না, আমার কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। আপনি কিন্তু ফার্স্ট স্টেশনে আপনি একটা কিন্তু হীনমন্যতায় আপনি ভুগবেন। কিন্তু সফলতার অ্যালার্মের ডায়েরি যদি আপনার কাছে থাকে, সে কিন্তু আপনাকে বারবার সিগন্যাল দেবে যে 11টা থেকে 12টা এই টাইমে কিন্তু আপনার লাইফ লাইনদের সঙ্গে ফলো আপের সময়। তাহলে আপনি অটোমেটিক্যালি তাদেরকে ফোন করছেন। এটাও স্যার তৈরি করার পরে দেখলেন, দেখুন
কিভাবে শুরুয়াত হলো এটাকে ফিল করতে হবে, বুঝতে হবে। এটাকেও স্যার করার পরে 2 বছর 2.5 বছর করার পরেও দেখছে কিছু মানুষ এখনো পর্যন্ত এটাকে মেনে নিচ্ছে না বা স্বীকার করছে না বা পালন করছে না। তার কারণ কি? তার কারণ স্যার পর্যালোচনা করতে দেখলেন যে পাত্রতা। পাত্রতা মানে আপনি ধরুন এই একটা কাঁচের গ্লাস আছে, এই কাঁচের গ্লাসে জল কতটা ধরবে? এর পুরো মুখ পর্যন্ত। আমি যদি বেশি জল দিই কি হবে? পড়ে যাবে। পড়ে যাবে। তাহলে আমাকে যদি এর থেকে আরো বেশি জল দিতে হয়, তাহলে মানে দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একটা বড় পাত্র নিতে হবে। ঠিক আমরা যে যেখানেই আছি না কেন, যে যেখানেই আছি না কেন, আমাদের মেন্টালিটি কিরকম মেন্টালিটি? আমাদের মেন্টালিটি কিন্তু সেই পুরনো মেন্টালিটি। আমাদের মেন্টালিটিতে আমরা কি দেখেছি যে আমাদের বাড়ির বউতে বউতে ঝগড়া করে। আমরা দেখেছি কি ভাইয়ে ভাইয়ে ঝগড়া। আমরা দেখেছি যে পাশের বাড়িতে ঝগড়া। আমরা এই ছোটবেলা থেকেই আমরা এই ধরনের নেগেটিভ পরিবেশে আমরা কিন্তু মানুষ। সেখানে আমাদের ছোটবেলা থেকে শেখানো হচ্ছে কি আমাদেরকে চাকরি করতে হবে, চাকরির মেন্টালিটি। কারোর কিন্তু বিজনেসের মেন্টালিটি নেই। প্লাস আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে প্রত্যেকটা পরিবেশ হচ্ছে নেগেটিভ পরিবেশ। কেউ কারোর ভালো দেখতে পারে, কেউ কারোর ভালো দেখতে পারে না। তাহলে আমি যে পরিবেশে তৈরি হয়ে আছি, আমার মাইন্ডটা কিন্তু সেই পরিবেশের, আমার মন, আমার মানসিকতা আমার সেই পরিবেশে, মানে হচ্ছে সঙ্গতি রঙ্গত লাতা হয়। আপনি যেমন মানুষদের সাথে মেশেন আপনি সেরকম পরিবেশের হয়ে যান। আপনি যদি রেগুলার কোনো ভালো পরিবেশে থাকেন, সাধু সন্তদের সঙ্গে থাকেন, আপনি কিন্তু আপনার মানসিকতা সাধু সন্তদের মধ্যেই হয়ে যাবে। আপনি যদি আবার কোনো মাতালদের গ্রুপে থাকেন, অটোমেটিক্যালি কিন্তু আপনি মদ খান আর না খান, আপনার গা থেকে কিন্তু মদের গন্ধ বেরোবে, কারণ আপনি তাদের সঙ্গে থাকছেন অটোমেটিক্যালি। তাহলে সঙ্গতি রঙ্গত লাতা হয়। ঠিক তাই আজকে আমাদের পাত্রতাটাকে বাড়াতে হবে। পাত্রতা মানে হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা। আপনার ভিতরে ঈশ্বর আল্লাহ তাআলা আমাদের মধ্যে প্রত্যেকের ভিতরে কিন্তু পাওয়ার দিয়েছে। এই পাওয়ারটাকে আমরা 1%ও কাজে লাগাই না। না লাগিয়ে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, সেই ঈশ্বরের কাছে আবার চলে যাচ্ছি, ফেরত চলে যাচ্ছি, কাজেই লাগাই না। কিন্তু টিসি চাবড়া স্যার বলছে যে আপনার ভিতরে শক্তি রয়েছে। আজকে দেখুন আমাদের ভিতরে প্রচুর শক্তি আছে। একটা মোবাইল, ধরুন আপনার কাছে একটা অ্যাপেল কোম্পানি মোবাইল আছে, তার দাম হচ্ছে আপনার 1 কোটি টাকা, সাপোজ ধরলাম 1 কোটি টাকা দাম। সেই মোবাইলটা তখনই কাজ করবে যখন তার 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 ভিতরে চার্জ থাকবে। 1 কোটি টাকার মোবাইল, তার চার্জ নেই, সে কোনো কাজ করবে? না স্যার। কোনো কাজ করবে না। তাহলে ওই মোবাইলটাকে, মোবাইল তখনই কাজ করবে যার মধ্যে চার্জ থাকে। তাহলে আমাদের যে শরীর, আমাদের শরীরের যে কত দাম আছে আমরা কেউ জানি না। আমি যদি এক্ষুনি হিরাক স্যারকে বলি, হিরাক স্যার আমি আপনাকে 1 কোটি টাকা দেবো, আপনার দুটো চোখ দিয়ে দিন, দেবেন? না স্যার। দুটো হাত দিয়ে দিন, দুটো পা দিয়ে দিন, না স্যার। দেবেন? তাহলে আমাদের শরীরের অ্যাকচুয়ালি যে কত কোটি টাকার দাম আমরা নিজেরাও জানি না। ইয়েস। ইয়েস। কিন্তু আমরা এর 1% না কাজে লাগিয়ে আমরা ফিরে যাই। তাই টিসি চাবড়া স্যার বলছেন যে আপনার পাত্রতাটাকে জাগা। সেই পাত্রতাটাকে জাগানোর জন্য আপনাকে সঠিক পরিবেশে আসতে হবে। তার জন্য আপনাকে গুরুকুলে আসতে হবে। গুরুকুলে যদি আপনি প্রত্যেকটা বিষয় দেখেন, আজকে দেখুন আমরা 30শে জুলাইয়ের ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে আমাদের ভারতবর্ষের মেন্টালিটি কি। ফ্রিতে যদি আমরা কিছু পাই, ফ্রিতে, অনেকে বলছে ফ্রিতে পেলে আমি বিষও খেয়ে নেবো। কিছু কিছু মানুষের মানসিকতা আছে, ফ্রিতে পেলে বলছে আমি ফ্রিতে পেলে বিষও খেয়ে নেবো। তো আমি তাদেরকে বলছি একটু দেবো, আমি তাদেরকে বলি একটু দেবো। মানুষ কথার কথায় বলছে যে ফ্রিতে পেলে বিষও খেয়ে নেবে। তা ভারতবর্ষের মানুষের মেন্টালিটি আমাদের হয়ে গেছে ফ্রিতে পাওয়া। তার জন্য দেখুন কি রাজ্য সরকার বা কি কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসছে আমাদের জন্য, কি যে আমাদেরকে বিভিন্ন কিছু পাইয়ে দেওয়ার, এবং পাইয়ে দেওয়ার মাধ্যমে তারা গদিটাকে তাদের বাঁচানোর চেষ্টা করছে। আর আমরা যত নির্ভরশীল হচ্ছি, যত আমরা পাওয়ার মানসিকতা করছি, তত আমরা কিন্তু ভিতর থেকে খোকলা হয়ে যাচ্ছি, তত আমরা অকর্মণ্য হয়ে যাচ্ছি, তত আমাদের কাজ করার মানসিকতা কমে যাচ্ছে, তত আমাদের ইচ্ছা শক্তি কমে যাচ্ছে। তাই 30শে জুলাইয়ের ভিডিওটা আমি আপনাদেরকে আবার বলছি বারবার, যে 30শে জুলাইয়ের গুরুকুলের ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম হয়েছে ফ্রিতে নেওয়ার জন্য নয়, আপনার জন্ম হয়েছে সৃষ্টি করার জন্য। ইয়েস। আপনার জন্ম হয়েছে সৃষ্টি করার জন্য, আপনার জন্ম হয়েছে হাত পেতে ভিক্ষা নেওয়ার জন্য নয়। তাহলে তো মশা করে পাঠাতে পারতো আপনাকে ঈশ্বর। আপনি কারোর গায়ে বসলেন, পটাশ করে মারলো, লাইফ শেষ। মশা করে তো আপনাকে পাঠায়নি।
এবং আপনাকে সুস্থতার সঙ্গে পাঠিয়েছে। আপনার দুটো চোখ, আপনার হাত পা, আপনার মানসিকতা সবকিছু ভালো আছে, আপনার মাথার উপরে চাল আছে, আপনি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন। ঈশ্বরকে প্রতিদিন শুকরিয়া জানান, ধন্যবাদ জানান ঈশ্বর আল্লাহ তাআলাকে যে আপনি অনেক ভালো আছেন। তাহলে 30শে জুলাইয়ের ভিডিওটা আপনি দেখুন আর আপনার ভিতরে শক্তিটাকে জানান যে আপনার জন্ম ওই ফ্রিতে নেওয়ার জন্য হয়নি, হাত পেতে কারুর কাছে নেওয়ার জন্য হয়নি, আপনার জন্ম হয়েছে জেতার জন্য, আপনার জন্ম হয়েছে সৃষ্টি করার জন্য। সেটা টিভি চাবড়া স্যার আপনাকে ভাবাচ্ছে। আপনি তারপরে চলে আসুন 6ই আগস্ট। 6ই আগস্টের ভিডিও দেখুন। 6ই আগস্টের ভিডিওটা দেখি স্যার কি বলছেন, যে আজকে আমরা যে মন্দির যাচ্ছি, মসজিদে যাচ্ছি, কেউ ভগবান, কেউ আল্লাহকে তাল্লাহকে দেখেছেন? এখানে কেউ আছেন যে না ভগবান স্যার। তাআলার সঙ্গে দেখা হয়েছে, দর্শন হয়েছে? কেউ দেখেনি। ভগবান বলুন, আল্লাহ তাআলা বলুন, কোথায় থাকেন? মানুষের ভিতরে থাকেন। আপনার ভিতরে আছে ভগবান আল্লাহ তাআলা। কোনো মন্দির মসজিদে খোঁজার দরকার নেই, আপনার মধ্যেই রয়েছে। আপনি যদি মানুষকে ভালো করেন, ওই ভালোর মধ্যেই ভগবান লুকিয়ে রয়েছে। তাহলে আপনার মধ্যেই রয়েছে, কোথাও যাওয়ার দরকার। আপনি 30শে জুন, এই 6ই অক্টোবর, এই 6ই আগস্টের ওই ভিডিওটা দেখুন, তাহলে আপনি ফিল করতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভগবান কোথায় আছে। যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন কি, জীব সেবাই শিব সেবা। মানে মানুষকে যদি আপনি সেবা করেন তাহলে ঈশ্বরের সেবা হয়, আর ঈশ্বর তো মানুষের মধ্যেই লুকিয়ে রয়েছে। আমরা উল্টো পথে চলছি, কারণ পা টেনে ধরে তার ঘাড়ের উপরে পা দিয়ে আমরা বড় হতে চেষ্টা করছি। জীবনে হবে না, জীবনে হতে পারবেন না। কাউকে ক্ষতি করে, কাউকে ধ্বংস করে, কাউকে মানে করে নষ্ট করে, কারোর মনে কষ্ট দিয়ে আপনি কোনোদিন সফল হতে পারবেন। সবার প্রথম আপনাকে যদি সফল হতে হয়, তাহলে সবার প্রথম আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। রাইট স্যার, রাইট। আর ভালো মানুষ হতে গেলে আপনাকে ভালো পরিবেশে আসতে হবে। আর আমি তো বলবো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এডুকেশনের জায়গা, শ্রেষ্ঠ মানে শিক্ষার জায়গা, সেটা হচ্ছে গুরুকুল। আমি আমার মানে আমার 38 বছর বয়স, আমি এই 38 বছর বয়সে আমি বিভিন্ন মানে এডুকেশন লাইফে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু পড়েছি। বিভিন্ন নামি দামি কোম্পানিতে ট্রেনারদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি। আমি মাসে 10,000 টাকা, মাসে 10,000 টাকা শুধু ট্রেনিং এর জন্য খরচ করি। মাসে 10,000 টাকা ট্রেনিং পারপাস খরচ করে, সেখান থেকেও আমি যা না পেয়েছি, আমি ফ্রিতে এই 2-2.5 বছর 3 বছরের মধ্যে গুরুকুল থেকে যা পেয়েছি আমার জীবনে আমি তাই পাই। আমার জীবনে ট্রান্সফরমেশন চলে নিয়ে এসেছে, আমার মানসিকতার মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে এসেছে গুরুকুল। প্রত্যেকটা জিনিসের গুরুকুলে কি বলছেন, যে আমি যদি গুরুকুলে অ্যাটেন্ড না করতাম, যদি আমি আরসিএমে না আসতাম, তাহলে আমার জীবনের উদ্দেশ্যটাকে আমি জানতে পারতাম না। এই হিসাবে স্যার বলছেন যে আপনার জন্ম কেন হয়েছে আমরা নিজেরাই জানি না। আপনার আমার জন্ম হয়েছে অন্যের সেবা করার জন্য। আপনি অন্যের সেবা করুন, আপনার সেবা স্বয়ং ঈশ্বর, ঈশ্বর আপনাকে সহযোগিতা। তো 6ই আগস্ট ভিডিওটা দেখুন, যে ঈশ্বর কিন্তু মানুষের মধ্যে লুকিয়ে গেছে। আপনি মানুষের সেবা করুন, মানুষের ভালো করুন, আপনার মধ্যে দেবত্ব চলে আসবে। আপনি একদম সেই লেভেলে, একদম সুপ্রিম লেভেলে আপনি পৌঁছে যাবেন। আপনাকে দেখে মানুষ, আপনার আভা দেখে আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে, যে কে সেই ব্যক্তি। আপনার কথাবার্তা, আপনার মানসিকতা, আপনার চাকানো, আপনার চলাফেরা, আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আভা তৈরি হবে। মানুষ আপনাকে দেখে বলে, সত্যি একটা দেবত্ব মানুষের দর্শন হয়েছে। একটা মানুষ আপনার কথাবার্তার প্লাইটনেসের জন্য আপনাকে, সে বারংবার চাইবে যে আপনার সাথে কথা বলা, আপনার সঙ্গে দেখা করা। আমরা প্রত্যেকে চাই, তার জন্য গুরুকুলে আসার কথা। তার জন্য 6ই আগস্টের ভিডিওটা আপনি দেখুন, যে ঈশ্বর কোথায় আছে। নেক্সট আপনি 15ই আগস্টের ভিডিওটা দেখুন। 15ই আগস্টের ভিডিওতে কি বলেছেন, আসল দেশপ্রেম কাকে বলে, সেটা আপনি যদি 15ই আগস্টের ভিডিও দেখেন, তাহলে আপনি জানতে পারেন। শুধু ওই সকালবেলা উঠে পতাকা উত্তোলন করলেই দেশ স্বাধীন করা যায় না। দেশ স্বাধীন হয়ে গেল, ওই স্বাধীনতার যেই সকালবেলা মোটামুটি পতাকা তোলার আগে পর্যন্ত গান চলছে কি, আয় মেরে বতন কে লোগো, যারা আঁখ মে ভরলো পানি। যেই পতাকা উত্তোলন চলে শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল ধিংচাকচিক। বাস, হয়ে গেল ধিংচাকচিক, শুরু হয়ে গেল। এবার ডিজে ডিজে চলছে। আপনি ওই হয়ে গেল আপনার সারাদিনের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার পতাকা উত্তোলন। এটাই কি স্বাধীনতা? যেটা আমাদের হীরক স্যার বলছিলেন, যে স্বাধীনতা সংগ্রামীরা কত আত্মদান, কত বলিদান, কত ত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। এই আপনার আমার মতো এই এই পৃথিবীকে দেখার জন্য, এই ভারতবর্ষকে দেখার জন্য তারা স্বাধীন করে গেছেন? না।
আপনাকে তো বলছি না যে জীবন দিতে হবে, কাউকে বলেছে টিসি চাপড়া স্যার জীবন দিতে হবে? বলেছে কাউকে যে জীবন দিতে হবে, আপনার জীবনটাকে আপনি দিয়ে দিন আরসিএম এর জন্য? কাউকে বলেছে? বা কোনোদিন টিসি চাপড়া স্যার বলছে যে আপনার বর্তমান পেশাকে ছেড়ে দিয়ে আরসিএম করতে হবে? কোনোদিন বলেছেন স্যার? কোনোদিন টিসি চাপড়া স্যার বলেননি যে আপনার বর্তমান পেশাকে ছেড়ে দিয়ে আরসিএম করতে হবে। ওই 15 আগস্টের ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি ভারতবর্ষের সঠিক নাগরিক এবং নাগরিক হয়ে যে আপনার কি দায়িত্ববোধ, সেটা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। ওই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি 15 আগস্টের দিন আপনার কি করা উচিত। ভিডিওটা দেখুন, আমি সবকিছু বলছি না আপনাদেরকে, আপনাদেরকে হিন্টস দিয়ে যাচ্ছি। এবং টিসি চাবড়া স্যার প্রত্যেকটা ভিডিওকে, গুরুত্বপূর্ণ অংশটাকে আবার কেটে কেটে আমাদেরকে সুবিধার জন্য, আমাদেরকে আমরা যাতে সঠিকভাবে দেখতে পারি, যত শেয়ার করতে পারি, শিক্ষা নিতে পারি, তার জন্য গুরুকুলে আবার সেই ভিডিওটাকে কেটে কেটে সুন্দর করে টাইটেল দিয়ে ওই আরসিএম ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি। আর কি চান? আর কি চান বলুন? আপনাকে সব কিছু রান্না বান্না করে দিয়েছে, রান্না বান্না করার পরে আপনাকে থালায় ভাতও দিয়েছেন, তরকারিও দিয়েছেন, ভাত মেখেও দিয়েছেন, আবার গালেও তুলে দিচ্ছেন। আপনি কি মনে করেন চিবিয়ে দেবে? আর কি চান যে চিবিয়ে? যে আপনার জন্য আর কি করবেন বলুন টিসি চাবড়া স্যার? যে ব্যক্তিটা নিরলস পরিশ্রম করে প্রত্যেকদিন সকাল 6:30 থেকে 7:30 এসে উপস্থিত হন, আপনি কি তার থেকেও বেশি ব্যস্ত? বলুন, আপনি কি তার থেকেও বেশি ব্যস্ত যে আপনি 6:30 থেকে 7:30 1 ঘন্টা আপনি আসতে পারেন না? বা আপনি তার থেকেও কি সফল যে আপনি 6:30 থেকে 7:30 আপনি 1 ঘন্টা আসতে পারেন না? আপনি ভিডিও কল করে বসতে পারেন না? আপনি কি কাজ করেন? এমন সময় গুরুকুল করেছে যে সময়টা ম্যাক্সিমাম লোকের কোনো কাজই থাকে না। হয়তো আমাদের দিদিদের কিছু কাজ থাকতে পারে, আমি বলবো আগে পরে করে ম্যানেজ করে নিন। বহু দিদিরা আমরা দেখছি সব, তারা রুটি তৈরি করতে করতে, রান্না বান্না করতে করতে তারা গুরুকুলের অ্যাটেন্ড করে। জীবনে দুটো জিনিস আছে, হয় সফলতা আছে, নাহলে অজুহাত আছে। অজুহাত আর সফলতা একসাথে থাকতে পারে না। যদি আপনার অজুহাত থাকে তাহলে সফলতা সেখানে থাকবে না, আর যদি সফলতা থাকে তাহলে অজুহাত সেখানে নেই। এবার আপনি কি করবেন দেখুন। তো 15 আগস্টের ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা বারবার দেখুন। এবং আমি বলবো যে কোনো জিনিস আমরা যদি বারবার প্র্যাকটিস না করি, তাহলে আমরা কিন্তু সেটাকে ভুলতে শুরু করি, আমাদের মধ্যে কনফিডেন্সটা কমে যায়। তার জন্য বারংবার টিচার আপনার স্যার বলছে অন্তত দিনে, স্যার বলছেন দুটো, আমি তো অন্তত বলবো আপনি যদি দুটো সময় না পেলেও অন্তত রোজ একটা করে গুরুকুলের ভিডিও দেখুন, রোজ একটা করে দেখুন। আপনি আরসিএমে কি করলেন সেটা তো পরের ব্যাপার। আমি আপনাকে বলবো আপনি একটা ভালো মানুষ হতে পারবেন, ইয়েস, সমাজে আপনাকে মানুষ একটা অন্য চোখে দেখবে। আপনার মা বলবে আমার ছেলে হচ্ছে শ্রেষ্ঠ ছেলে, আপনার বাবা বলবে যে আপনার বাবা হচ্ছে, আমার ছেলে হচ্ছে শ্রেষ্ঠ ছেলে, আপনার ওয়াইফ বলবে আমি বেস্ট হাজবেন্ড পেয়েছি, আপনার ছেলে বলবে আমি বেস্ট বাবা পেয়েছি। রাইট। সফলতা তো আপনি পাবেনই পাবেন, যেটা যে টিচার চাবড়া স্যার বলছেন যে আরসিএম এর যে টাকা, সেটা হচ্ছে ভুসির সমান, বাই প্রোডাক্ট। এটা এমনি এমনি আসবে টাকা, টাকার পিছনে দৌড়ালে টাকা আসবে না। আপনি কর্ম করে যান, মানুষের জন্য করে যান, আপনার পিছনে টাকা ছুটবে, টাকার পিছনে আপনাকে ছুটতে হবে। নেক্সট যেটা বলবো, 25 আগস্টের ভিডিও। এই 25 আগস্টের ভিডিও আমার জীবনে তো বিশাল বড় ট্রান্সফরমেশন নিয়ে এসছে। সেটা হচ্ছে গ্র্যাটিটিউড, ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আপনি দেখবেন সারা সময় যদি আপনি যদি ধন্যবাদ দেন, যে কোনো আপনি জীবনে যা যা পেয়েছেন, সবার প্রথম সৃষ্টিকর্তা বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা প্রকৃতি জগৎকে আপনি ধন্যবাদ জানান। যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বর আল্লাহ তাআলা, তাকে আপনি ধন্যবাদ জানান। তারপরে আপনি ধন্যবাদ জানান আপনার মা বাবাকে, আপনার শিক্ষক যারা আপনাকে মানে গুরু, শিক্ষা গুরু, আপনার বাড়িতে আপনার যে মা রান্না করছে বা আপনার ওয়াইফ রান্না করছেন, তাকে আপনি ধন্যবাদ জানান। আপনার কাজের জায়গায় আপনাকে যারা হেল্প করছে বা করছে না, প্রত্যেককে ধন্যবাদ জানান। আপনি দেখবেন এই ধন্যবাদ যখন জানাবেন না, তখন আপনার ভিতরে একটা পরম শান্তি, পরম একটা আনন্দ আপনি ফিল করবেন। হিসাব বলছেন যে এই ধন্যবাদ জানানোর জন্য
আপনাকে পার্টিকুলার আমি যে নাম ধরে ধরে বললাম এটাও করার দরকার নেই, আপনি পুরো সমগ্র সৃষ্টিকে আপনি ধন্যবাদ জানান। ধন্যবাদ, 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 থ্যাংক গ্র্যাটিটিউড। আপনার ভিতরে যখন ধন্যবাদের ভাবনা আসবে না, তখন অটোমেটিক্যালি দেখবেন আপনি পরম আনন্দে বিচার করবেন। যে আপনার মনে দেখবেন কষ্ট থাকবে না, আপনার মনে দেখবেন কোনো সমস্যা থাকবে না, আপনি অটোমেটিক্যালি একটা অন্য জগতে চলে যাবেন। তার মানে আপনি মানুষকে যখন আপনি ধন্যবাদ দেন, তখন অটোমেটিক্যালি আপনার জীবনে আপনার ভিতরে একটা পরিবর্তন তৈরি হয়। যারা এটাকে ফিল করছেন, যারা এটাকে আপনি নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছেন এই কটা দিনে, তারা কিন্তু ফিল করছেন যে আমাদের মধ্যে যখনই আপনি কাউকে ধন্যবাদ দেন বা আপনার মনে আসে, তখন অটোমেটিক্যালি দেখবেন আপনার মুখে হাসি আসে। আসে কি না আসে বল? আপনার মুখে রাইট। একটা হাসি আসে, একটা মনের ভিতরে একটা প্রশান্তি, একটা আনন্দ পায়। আচ্ছা, খুব গভীর, খুব ভয়ঙ্কর গম্ভীর আলোচনা হচ্ছে, তাই না? সবাই একটু হাসুন দেখি, হাসুন। অনেকে এমন ভাবে রয়েছেন এখানে যে হাসলে বোধহয় সরকার ট্যাক্স লাগিয়ে দেবে। না। আচ্ছা, হীরক স্যার, আপনি কোনো গোমরা মুখ, মানে বা কোনো রাগী মুখ আপনি পছন্দ করেন? না স্যার। পছন্দ করেন না। আপনি যেমন পছন্দ করেন না, আমিও তেমন পছন্দ করি না, বা এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু পছন্দ করেন না। আচ্ছা, একদম। আপনি যখন পছন্দ করেন না, তখন আপনি যদি মুখ গোমড়া করে রাখেন বা কালো করে রাখেন, তখন বিপরীত দিকের ব্যক্তি আপনাকে পছন্দ করবে? না স্যার, করবো না। কোনো মতেই পছন্দ করবে না। তাহলে আপনার সবার প্রথম যেটা টিজি চাবড়া স্যার বারবার বলছেন, যে আপনার অলংকার, গহেনা, সেটা হচ্ছে আপনার হাসি, মুস্কুরাহাট। মুখে হাসি রাখুন, দেখবেন অনেক কিছু সহজ হয়ে যায়। রাইট। তাই বলে ওই সকালে লাফিং ক্লাবে ওসব করার দরকার নেই। ও তো হচ্ছে নাটকের হাসি, মানে জোর করে হাসি আনা হচ্ছে, ওটা নয়। অন্তর থেকে, মনের থেকে হাসি। আর আপনি যখন মানুষের জন্য করবেন, ভালো করবেন, তখন ঈশ্বর আপনাকে সহযোগিতা করবে। ঈশ্বর সবসময় তো প্রস্তুত, সবসময় উনি হাত এরম করে রেখেছেন। হীরক স্যার বলছেন, আমার দ্বারা আরসিএম এর অভিযান প্রচার হবে না। ঈশ্বর বলছেন, হ্যাঁ, তোর দ্বারা হবে না। আবার হীরক স্যার বলছেন, আমি ন্যায় ভারতকে অভিযানে কাজ করেই দেখাবো, আমি ভারতবর্ষকে নতুন ভারত তৈরি করেই ছাড়বো। ঈশ্বর বলছেন, তথাস্তু। উনি সবসময় তথাস্তু করে রেখেছেন। আপনি হ্যাঁ বললেও তথাস্তু, আপনি না বললেও তথাস্তু। এখানেও প্রমাণ হয় যে আপনার ভিতরেই সবকিছু রয়েছে। ঈশ্বর তো সবকিছু দিয়ে রেখেছে। এত সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছে, এত সুন্দর গাছপালা পরিবেশ সৃষ্টি করেছে, আপনার খাওয়ার দাওয়ার থেকে শুরু করে আপনার পরিবেশ সৃষ্টি করেছে, সমস্ত কিছু সৃষ্টি করে রেখেছে। তার মধ্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আরসিএম এ আপনাকে নিয়ে এসেছে, আরসিএম অভিযানে আপনাকে নিয়ে এসেছে। তার জন্য ঈশ্বরকে, আল্লাহ তালাকে আপনি থ্যাঙ্কস জানান, গ্র্যাটিটিউড জানান, যে আপনি নিশ্চয়ই। এত সুন্দর একটা পরিবেশে আছেন। এই যে আলোচনা করছি না, কোথাও এই আলোচনা হয় না। এখন কি আলোচনা হবে আমি খারাপ বলছি না, আলোচনা ওই হচ্ছে কি, আরজি কর। আমরা চাই, অন্তর থেকে মন থেকে চাই, যে নিকৃষ্টতম যে অন্যায় হয়েছে তার সঠিক সাজা হোক, যে যারা যারা যুক্ত আছে প্রত্যেকের সাজা হোক। কিন্তু সারাক্ষণই যদি আমরা ওটা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে যাব। ওটা দরকার আছে, আন্দোলন দরকার আছে, আমাদের অধিকার দরকার আছে। কিন্তু পুরো সমস্ত সময় যদি আপনি সারাক্ষণই যদি ওই খবর দেখেন, ওই নৃশংস ভিডিও দেখেন, ওই ছবি দেখেন, তার ছবি যদি বারংবার দেখেন না, আপনার মনটা কষ্টে, আপনার মনটাই, অনেকে দেখবেন, আমি দেখেছি অনেকে আমার সঙ্গে, আমি অনেকের সঙ্গে তো কথা বলি, অনেক বিশেষ করে দিদিরা, তারা আপনার মানসিক অবসাদে ভুগছে তারা, সারাক্ষণ ওইসব দেখতে দেখতে। এবং তারা পুরুষ মানুষ দেখলেই যেন একটা ভয় পাচ্ছে, বা একা যখন থাকছে বা কোনো অপরিচিত পুরুষের সঙ্গে কোনো জায়গায় এ হচ্ছে, তারা ভয় পাচ্ছে। কারণ কি, সারাক্ষণই তারা ওই ধরনের এ দেখছেন। তো আমি সবাইকে বলবো, এটা দরকার আছে, আন্দোলন দরকার আছে, সমস্ত কিছু দরকার আছে, কিন্তু একেবারে সব সময় ওটা নিয়ে ব্যস্ত থাকবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই ডিস্টার্ব হয়ে যাবেন। আমি শুধু একটা এর উদাহরণ দিয়ে বললাম, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু রাজনৈতিক জিনিস বলুন বা অন্যান্য বহু কিছু নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি। তো সেখান থেকে আমরা বলছি যে আমরা যদি পৃথিবীকে সুন্দর করতে পারি, আজকে এই যে ঘটনাটা হয়েছে, এটার পিছনে সবার প্রথম দায়ী হচ্ছে আমরা নিজেরাই। আমাদেরকে আগে আমাদের বাড়ি থেকে এর শিক্ষা তৈরি করতে হবে। আজকে আমার বাড়িতে আমার যে ছেলে আছে, আমার ছেলেকে আমাকে সঠিক শিক্ষা দিতে হবে। এবার আপনি বলতেই পারেন
যে আমার ছেলে ওসব শোনে না, বা আমার ছেলে আমাকে মানে না। দেখুন, আপনার ছেলে আপনাকে তখনই মানবে যখন আপনি একটা যোগ্য বাবা হবেন। এখানে একটা ছোট্ট একটা বলছি। একবার একটা ট্রেনে সবাই যাচ্ছে, অনেকেই যাচ্ছে, আর সেই ট্রেনে সবাই মোবাইল দেখছে। কি বয়স্ক সেই খুব বাচ্চারা সবাই মিলে মোবাইল দেখছে। কিন্তু ওই ট্রেনের মধ্যেই দুটো বাচ্চা তারা বই পড়ছিল। তো সভাপতি সবাই মোবাইল দেখছে আর দুটো বাচ্চা বই পড়ছে, অনেকের মনে প্রশ্ন আসলো যে কি ব্যাপার। তার মাকে গিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার যে আপনার ছেলে মেয়েরা, আপনার ছেলেগুলো বই পড়ছে, সবাই মোবাইল দেখছে। বলছে আমি নিজেও বেশিরভাগ সময় বই পড়ি, তার জন্যই আমার ছেলে মেয়েরা বই পড়ে। আজকে আমাদের ছেলে মেয়েরা বেশি মোবাইল ঘাঁটছে, তার মূল কারণ কিন্তু আমরাই। আমরাই বেশিরভাগ সময় কিন্তু মোবাইলের মধ্যে একেবারে ঢুকে গেছি, নিমজ্জিত হয়ে গেছি। তো আমার ছেলে মেয়ে কি দেখছে? সেও মোবাইলই দেখছে। তাহলে আগে সবার প্রথম আপনাকে সঠিক হতে হবে। এবার আপনি বলতে পারেন যে একটা সময়ের পর কি নিয়ন্ত্রণ থাকে? হ্যাঁ থাকে। আপনার ছেলে মেয়ে কার সাথে মিশছে এটা আপনার দেখার দায়িত্ব নয়? অবশ্যই আপনার দেখার দায়িত্ব যে আপনার ছেলে মেয়ে কার সাথে মিশছে, কোথায় মিশছে, তার বন্ধু বান্ধব কারা, এটা আপনার জানার দরকার। আপনি সেখানেই কিন্তু ভুল করছেন যে আপনার ছেলে মেয়েরা কার সাথে মিশছে। সঙ্গ দোষ হচ্ছে সব থেকে খারাপ দোষ। কাদের সাথে মিশছে এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। আজকে আরসিএম পরিবেশে মিশে, গুরুকুলে মিশে কেউ এই ধরনের জঘন্যতম, নৃশংসতম কোনো কাজ করতেই পারে না, কোনোদিনই করতে পারে না সে। কারণ সে আধ্যাত্মিকতার জগতে আছে, সে মানুষের ভালোর জগতে আছে। সে প্রতিনিয়ত তাকে শেখানো হচ্ছে যে অন্যের ভালো করে, সে কোনোদিন এই ধরনের কাজ করতেই পারে না। তাহলে আপনার ছেলে মেয়েকে আমি প্রত্যেককে বলছি, আপনার ছেলে ছোট হোক বড় হোক, সবাইকে এই গুরুকুলের শিক্ষায় তাদেরকে নিয়ে আসুন। আপনার পাশে তাদেরকে বসান, বসে আপনি তাদেরকে শোনান যে কি আলোচনা হচ্ছে, কি বলছে। বা আপনি তাদেরকে আপনি নিজে যে যেগুলো শিখছেন সেগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করে তাদেরকে আপনি দেখান যে আপনার মধ্যে কি কি পরিবর্তন এসছে। আপনার ছেলেমেয়েরা দেখুক যে আপনার কি মনের মধ্যে আপনার জীবনে কি পরিবর্তন এসছে। তো এই 25-এ যে এটা কথা বলছিলাম যে গ্র্যাটিটিউড, এটা আপনার সবার প্রথম নিজের মধ্যে নিয়ে আসতে হবে, আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমি নিজে যদি পরিবর্তন হই, তাহলে আমি যতই বলি হীরক স্যারকে আমি পরিবর্তন করতে পারবো না, যতক্ষণ না হীরক স্যার নিজে চাইবেন। যতক্ষণ উনি নিজে চাইবেন না, ততক্ষণ কেউ ওনাকে পরিবর্তন করাতে পারে। তো আমি সবাইকে বলবো, আচ্ছা এখানে গুরুকুলে কারা কারা অ্যাটেন্ড করে নিয়মিত? গুরুকুলে কারা কারা অ্যাটেন্ড করেন হ্যান্ড রাইজ করুন। স্যার আমি করি স্যার। হ্যান্ড রাইজ করুন, ডিজিটাল হ্যান্ড রাইজ করুন সবাই, ডিজিটাল হ্যান্ড রাইজ করুন, ডিজিটাল। 4 জন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন এখানে আছে, 61 জন। আচ্ছা, আপনারা যে বাকি যে 50 জন আছেন, আপনারা সফলতা চান না? আমি আপনাকে এখানে চ্যালেঞ্জ করে বলছি, আপনি আরসিএম এর গুরুকুলে অ্যাটেন্ড করবেন না আর সফল হতে চাইবেন, আমি এখানে লিখে দিয়ে গেলাম, জীবনে হবে না, জীবনে হবে না। সফলতার একমাত্র পথই গুরুকুল হয়েই যেতে হবে আপনাকে। রাইট। তাহলে আজ থেকে আপনার জীবনে আপনি সংকল্প করুন, গুরুকুলকে আপনার জীবনের হিস্সা বানান, গুরুকুলকে আপনার জীবনের অংশ বানান। তাহলেই আপনি কিন্তু সফলতার জায়গায় যাবেন, তাহলে কিন্তু না হলে কিন্তু হবে না। আজকে 3.5 বছর 4 বছর ধরে গুরুকুলের চলছে, এখনো পর্যন্ত এই কটা মানুষ গুরুকুলে অ্যাটেন্ড করেন। সমস্যাটা কোথায়? সমাধান আপনার কাছেই আছে, আপনার ভিতরেই আছে, আপনার কাছেই রয়েছে সমাধান, আপনার হাতের ভিতরেই রয়েছে। একটুখানি আপনি জাস্ট সময়টাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আপনি গুরুকুলে অ্যাটেন্ড করুন, দেখবেন জীবন পরিবর্তন হবে, আপনি একটা সঠিক মানুষ হতে পারবেন। আপনি সেই লেভেলের আধ্যাত্মিকতার লেভেলের মানুষ আপনি হতে পারবেন। আপনার মধ্যে
দেবত্ব আসবে আপনি যদি সেই লেভেলে যদি যেতে পারেন, আপনি যদি টিজি চাবড়া স্যারের কথা শুনে যদি চলেন। নেক্সট আমাদের হিরক স্যার আপনাদেরকে বলেও গেছেন 21টা গোল্ডেন রুলস। তার জন্য টিজি চাবড়া স্যার বইও লিখে ফেলেছেন। বই খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন। এবং 25, 26, 27 নাকি 26, 27, 28 জুলাই 3 দিন টিজি চাবড়া স্যার আমাদের 21টা গোল্ডেন রুলস নিয়ে কিভাবে আমরা কাজ করবো সেটা নিয়ে আলোচনা করেছিলেন। সেটারও ভিডিও গতকাল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর সেম ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছেন কেটে, যে আপনি কিভাবে এই গোল্ডেন রুলটা পালন করে আপনি জীবনে সফল হবেন সেটা ওখানে দিয়ে দিয়েছে। তো আমি আমার বলা মোটামুটি শেষ। আমি আপনাদেরকে চাইছি যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে বলছি যে আজকে আপনারা প্রত্যেকে এখানে সংকল্প নিন। আজকে প্রত্যেকে এখানে সংকল্প নিন যে আমরা কাল থেকে গুরুকুলে অ্যাটেন্ড করব এবং লাগাতার, আমি আপনাকে বলছি লাগাতার 1 বছর অ্যাটেন্ড করব। এই সংকল্প সবাই নিন। যদি মনে করেছেন যে আপনি ভারতের শ্রেষ্ঠ সন্তান হবেন, ভারতের শ্রেষ্ঠ নাগরিক হবেন, যদি মনে করেন যে আপনি আপনার বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান হবেন, আপনি যদি মনে করেন বেস্ট হাজবেন্ড হবেন, আপনি মনে করেন যদি আপনি বেস্ট বাবা হবেন, আপনি মনে করেন যদি আপনি বেস্ট ছেলে হবেন, আপনি যদি মনে করেন বেস্ট মেয়ে হবেন, আপনি যদি মনে করেন বেস্ট মা হবেন, তাহলে আপনি রোজ গুরুকুলে অ্যাটেন্ড করুন। আজকে আসুন সবাই এগিয়ে আসুন এবং প্রত্যেকে এক লাইনে একটা করে সংকল্প নিন যে আমি কাল থেকে গুরুকুলে অ্যাটেন্ড করবো। আসুন সবাই এগিয়ে আসুন। দেখুন, সুযোগ বারবার আসবে না, আপনাকে এগিয়ে আসতে হবে। ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন এবং আপনাকে বারবার বলা হচ্ছে। এখানে আমি একটা ছোট্ট একটা আপনাদের গল্প বলি, গল্প আপনারা তো শুনেছেন। একবার কি হচ্ছে, একটা গ্রামে বন্যা দেখা দিয়েছে। তো বন্যা দেখাতে কি হয়েছে, জলের স্তর বেড়ে গেছে। তো কিছু ওই গ্রামে এক বুড়ি মানুষ ছিলেন, বুড়িমা ছিলেন, তিনি ঈশ্বরের প্রচন্ড বড় উপাসক, তিনি প্রচন্ড পূজা অর্চনা করতেন। তো গ্রামের কিছু ছেলেরা এসে বলছে, বুড়িমা তুমি চলো, জলের স্তর আরো বেড়ে যাবে, তুমি নাহলে ডুবে মারা যাবে। তো বুড়িমা বলছে, তোরা যা, তোরা আহ, ঈশ্বর আমি ঈশ্বর আমাকে বাঁচাবে, আমি ঈশ্বরকে এত ধ্যান জ্ঞান করি, আমি এত পূজা অর্চনা করি, ঈশ্বর আমাকে বাঁচাবে, তোরা যা, তোরা ঈশ্বরে বিশ্বাস করি না, তোরা পালা। জলের লেভেল আরো বেড়ে গেছে। কিছু ছেলেরা এসছে, নৌকা নিয়ে এসছে, নৌকো নিয়ে এসছে যে বুড়িমা চলো, নাহলে তুমি মারা যাবে। বলছে না না, তোরা যা, আমার ঈশ্বর আছে, ঈশ্বর আমাকে বাঁচা। যথারীতি জলের লেভেল, তারা চলে গেছে, জলের লেভেল আরো বেড়ে গেছে। বুড়িমা একদম ছাদে বসে আছে। লাস্ট রেস্কিউ টিম, উদ্ধারকারী দল, তারা হেলিকপ্টার নিয়ে ঘুরছে, কেউ থেকে থাকে তাকে বাঁচাবে। লাস্টে দেখলো ওই বুড়িমা ছাদে বসে আছে, হেলিকপ্টারের মানে মানে দড়িটাও, মানে রশি, মানে যে এটা সিঁড়িটা সেটাও নামিয়েছে, যে বুড়িমা তুমি উঠে চলে আসো, নাহলে তুমি ডুবে মারা যাবে। বুড়িমা বলছে যা, তোরা যা, ঈশ্বর আমাকে বাঁচাবে। তো যথারীতি জলের লেভেল বেড়ে গেছে, বুড়িমা ডুবে মারা গেছে। তো স্বর্গে গিয়ে ঈশ্বরের সাথে কনফেস হচ্ছে, ঈশ্বরকে জিজ্ঞেস করছে, হে ভগবান, আমি আপনার এত পূজা অর্চনা করি, এত আপনার করি, এত ধ্যান জ্ঞান করি, এত কিছু করার পরে আপনি আমাকে বাঁচালেন না। বলছে ওই প্রথমে যে ছেলেগুলো গেছিল না, ঈশ্বর তখন বলছেন, ভগবান বলছেন, ওই প্রথম যে ছেলেগুলো গেছিল তাদেরকে আমিই পাঠিয়েছিলাম। সেকেন্ড যে নৌকো নিয়ে গেছিল তাদেরকে আমিই পাঠিয়েছিলাম। লাস্ট যে হেলিকপ্টার নিয়ে গেছিল ওনাকে আমিই পাঠিয়েছিলাম। তুমি কি মনে করো আমি তোমাকে নিজে এসে বাঁচাবো? তো ঈশ্বর কোনোদিন আপনাকে ডাইরেক্ট আপনার কাছে আসবে না, কোনোদিন আপনাকে ডাইরেক্ট সহযোগিতা করবে না, কোনো না কোনো মাধ্যমে আপনাকে সহযোগিতা করবে, আপনাকে ধরে নিতে হবে। তো আজকের যে প্রোগ্রামটা হলো, এটা একটা মাধ্যম। আপনি কিভাবে নেবেন সেটা সম্পূর্ণ আপনার হাতের উপর নির্ভর করছে, পাখির গল্প মনে করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। গুরুকুলের প্রচুর পয়েন্ট স্যার আজকে এই ছোট্ট সময়ের মধ্যে দিয়েও কিন্তু উনি তুলে ধরেছেন আমাদের কাছে। এবং স্যারের কথা দিয়ে আমি বলি, 30শে জুলাই, 6ই আগস্ট, 15ই আগস্ট এবং 25শে আগস্ট এই ভিডিওগুলো স্যার আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখুন। তাহলে বুঝতে পারবেন যে গুরুকুলের মাধ্যমে আমরা কতটা এগিয়ে যেতে পারি এবং আমরা সত্যিকারের যে নতুন ভারত নির্মাণের যে কাজ আমাদেরকে দিয়েছেন টিসি স্যার, আমরা কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। আরেকটা কথা অবশ্যই বলবো, আমাদের গুরু কিন্তু আমরা নিজেরাই।
এটা স্যার আমাদেরকে ব্যাখ্যা করেছেন। এবং খুব বড় কথা স্যার, এটা কিন্তু যদি মনের থেকে আমরা বিশ্বাস করি যে আমরাই নিজেদের গুরু, তাহলে স্যার আমরা অভিযোগের আঙ্গুলটা কারো দিকে তুলতে পারবো না। একদম। আর আরেকটা স্যার বলি, যে আজকে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি যদি কিছু থেকে, এটা আমার ফিলিংস অবশ্যই করে, যে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি যদি কিছু থেকে থাকে মানুষ তৈরির, তাহলে গুরুকুল ছাড়া আর স্যার কিছু নেই। এটুকু একদম। গ্যারেন্টি দিয়ে স্যার বলতে পারি, গ্যারেন্টি দিয়ে। একদম। তা আজকে